একবার বিশ্বনবীকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কূপে পানি নাই, আমরা কূপ থেকে পানি নিতে পারি না, আমাদের কূপে কোনো প্রকার পানি নাই, আপনি একটু ফু দিয়ে দেন। বিশ্বনবী উজু করলেন, উজু করে কুলি করলেন, ওই কুলি করা পানিটুকু ওই কূপের ভিতরে দিয়ে দিলেন। কূপের ভিতরে যখনই বিশ্বনবী তার মুখের কুলি করা পানিটুকু ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পানির লেয়ার নিচে থেকে উঠতে 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 একেবারে ওই কূপের মুখের কাছে চলে আসলো। পড়েন সুবহানাল্লাহ। এটা ছিল বিশ্বনবীর ফু। বিশ্বনবীর ফুর ভিতরে ছিল বরকত। আবার বিশ্বনবীকে একদিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কূপের পানির ভিতরে তো লবণাক্তের ঘনত্ব বেশি, লবণের ডেনসিটি বেশি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এর কূপের পানি খেতে পারি না, কি করব? বিশ্বনবী বললেন, আমাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন, আমাকে নিয়ে চলো। বিশ্বনবীকে নিয়ে যাওয়া হলো। বিশ্বনবীকে নিয়ে যাওয়ার পরে বিশ্বনবী উজু করলেন। উজু করার পরে বিশ্বনবীর ওই কুলি করা পানিটুকু ওই কূপের ভিতরে ফেললেন। ফেলা মাত্রই ওই লবণাক্ত কূপের পানি রব্বুল আলামিন বিশ্বনবীর ফুর বরকতে, বিশ্বনবীর কুলির বরকতে, কুলি করা পানির বরকতে, বিশ্বনবীর কুলি করার পানির বরকতে ওই পানিটুকু, কূপের পানিটুকু রব্বুল আলামিন মিঠা পানিতে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর বরকত, প্রচন্ড বরকত। এজন্য ইমান নিয়ে আপনাকে ফু দিতে হবে। আপনাকে এমন ইমান নিয়ে ফু দিতে হবে যে ইমান নিয়ে ফু দেওয়ার কারণে আপনার ফুট আল্লাহ পাক কবুল করে নেয়। তাহলে এখন থেকে কেউ যদি বলে যে এত ফু দে, সূরা ফাতিহা পড়ে এত ফু দে, কাজ করে না, তাদেরকে বলবেন যে আগে ইমানটা ঠিক করো। কারণ ইমান যদি ঠিক না হয়, ইমানে বলিয়ানে যদি ইমানদার না হয়, তাহলে ওই ফু দিয়ে কাজ করবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে এই কোরআনটা হলো আমাদের জন্য শেফা। এই সূরা ফাতিহা পড়ে আপনি মানুষকে ঝাড়ফুঁক করবেন, ঝাড়ফুঁক করলে আল্লাহ রাব্বুল আলামিন শেফা দান করে দেবে। এই কোরআনে কারীমের কাছ থেকে আপনি শেফা নেবেন, সূরা ফাতিহার থেকে শেফা নেবেন। কিন্তু আমরা এই কোরআনের কাছ থেকে শেফা না নিয়ে চলে যাই দেওয়ানবাগির দরবারে, আটরশির দরবারে, বিভিন্ন দরবারে গিয়ে মাজার ধোয়া পানি খেয়ে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। মাজার ধোয়া পানি খাওয়ার পরে আল্লাহ করে বলি, আল্লাহ এই মাজার ধোয়া পানি খেলাম, আপনি আমার অসুখ ভালো করবেন। বলেন তো, কোনদিন এই শিরিক করার পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি তার অসুখ ভালো করবে? না, কোনদিন করবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, কোরআনের কাছ থেকে আমাদেরকে শেফা নিতে হবে। কোরআনটা হলো শেফা। সূরা ফাতিহা পড়ে আপনি ফু দেন, আপনার কি হয়েছে? আপনার যে সমস্যাই হোক না কেন, সূরা ফাতিহা পড়ে ফু দেন, আপনার ফু আল্লাহ পাক কবুল করে নেবেন। এই জন্য এই সূরা ফাতিহা হলো আমাদের জন্য শেফা। সাহাবীরা একবার একটা সফরে বের হলেন। এই সফরের লিডার ছিলেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা দল বের হলো সফরে। তো সফরে হাঁটতে হাঁটতে মরুভূমির ভিতরে দেখে কয়েকজন লোক এক জায়গায় জটলা পেকে আছে, এক জায়গায় জমে আছে। দেখে সবাই একটা লোককে ঘিরে বসে আছে। এবার আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, কি ব্যাপার, কি হয়েছে, তোমরা এখানে কি করো? এবার ওই ইহুদিরা বলল, আমাদের নেতাকে বিচ্ছু কিংবা সাপে কামড়িয়েছে, পোকায় কামড়িয়েছে, কামড় দেওয়ার কারণে আমাদের নেতা সেন্সলেস হয়ে পড়ে আছে, আর জ্ঞান ফিরছে না। এবার আবু সাঈদ আল খুদরি দেখে এক একজন এক এক রকম মন্ত্র পড়ে খালি ফু দিচ্ছে। মানে যে যেরকম মন্ত্র পারে, তন্ত্র মন্ত্র পড়ে ফু দিচ্ছে, কিন্তু কাজ হয় না। আবু সাঈদ আল খুদরি বললেন, শোনো, আমি তোমাদের নেতাকে ভালো করে দেব, আমি তোমাদের নেতাকে সুস্থ করে দেব, কিন্তু আমি যদি তোমাদের নেতাকে সুস্থ করতে পারি, আমি যদি তোমাদের নেতাকে ভালো করতে পারি, আমার একটা শর্ত আছে। সেই শর্ত হলো, তোমাদের নেতাকে যদি আমি ভালো করতে পারি, তোমাদের নেতাকে ভালো করার কারণে তোমাদের যে পালগুলো আছে, বরকির পাল, ছাগলের পাল আছে, এই ছাগলের পাল থেকে এক পাল ছাগল আমাকে দিতে হবে, এক পাল ছাগল তোমাদেরকে দিতে হবে। যদি তোমরা এক পাল ছাগল দিতে পারো, তাহলে আমি আবু সাঈদ আল খুদরি তোমাদের ওই নেতাকে ভালো করে দেব। সুবহানাল্লাহ পড়ে, ভালো করে দেব। এবার নেতার অনুসারীরা বলতেছে, যা লাগে দিব,
যেটা লাগে দিব, আপনি আমার নেতাকে ভালো করেন, সুস্থ করে দেন। এবার আবু সাঈদ আল খুদরি সূরাতুল ফাতিহা পড়ে একটা ফু দিলেন, সঙ্গে সঙ্গে ওই লোকটার চোখ খুলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? চোখ খুলে গেল। সবাই তো অবাক যে চোখ খুলে গেছে। এবার আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকবার সূরাতুল ফাতিহা পড়ে আরেকটা ফু দিলেন, সঙ্গে সঙ্গে ওই চোখ খোলা থেকে উঠে বসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বসে গেছে। আবু সাঈদ আল খুদরি আরেকবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, এবার বসা থেকে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে গেছে। সবাই অবাক হওয়ার পরে এবার আবু সাঈদ আল খুদরি বলতেছে, তোমাদের কথা অনুযায়ী আমাকে দাও, এক পাল বরকি দাও, এক পাল ছাগল দাও, ছাগলের পাল দাও। কথা অনুযায়ী ছাগলের পাল দিয়ে দিছে। ছাগলের পাল নেওয়ার পরে প্রতিমধ্যে যেতে যেতে ক্ষুধা লাগছে, খাওয়ার প্রয়োজন আছে না? এবার খাওয়ার জন্য একটা বকরি জবাই করছে, জবাই করে রান্না করে খেয়ে নিয়েছে। খাওয়ার পরে বিশ্বনবীর কাছে যাওয়ার পরে বিশ্বনবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো একটা লোককে ঝাড়ফুঁক করে কোরআনের সূরাতুল ফাতিহাতে ঝাড়ফুঁক করেছি। ঝাড়ফুঁক করার কারণে তাদের কাছ থেকে 100 বরকির পাল নিয়েছি, 100 বরকি কিংবা একটা ছাগলের পাল নিয়েছি। নেওয়ার কারণে প্রতিমধ্যে একটা জবাই করে খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদেরকে জায়েজ হয়েছে নাকি? মানে তারা মাসালা রিচেক করছে, চেক করে নিচ্ছে, পরীক্ষা করে নিচ্ছে যে এই খাবারটা আমরা খেলাম এটা হালাল হলো কিনা, এটা আমাদেরকে জানতে হবে। এবার বিশ্বনবীকে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হালাল হয়েছে নাকি? বিশ্বনবীকে বিশ্বনবী বলতেছে, আরে মিয়া, হালাল হয়েছে মানে কুরআনের দাম বাড়িয়ে দিয়েছো। আল্লাহু আকবার, কুরআনের দাম বাড়িয়ে দিয়েছো। তোমরা জিজ্ঞেস করতেছো হালাল হয়েছে কিনা? তোমরা জবাই করে, তোমরা ভাগ বাটোয়ারা করে, যে গোস্তগুলো ভাগ করে কিছু যদি বাঁচে, আমি বিশ্বনবীকে একটু দিয়ে দিও। সুবহানাল্লাহ পড়ে চেক করে নিয়ে তারা খাওয়া শুরু করে দিল। এই যে কোরআনের কাছ থেকে শেফা পাওয়া যায়, কোরআন থেকে যে শেফা হয়, কোরআন থেকে ঝাড়ফুঁক করলে যে মানুষ সুস্থ হয়, এমন ঈমান আপনার থাকতে হবে। আপনি যে মুখ দিয়ে ফু দিয়ে মানুষকে ঝাড়ফুঁক করবেন, এই মুখ যদি সারাক্ষণ মিথ্যা বলেন, আপনার এই ঝাড়ফুঁক কাজে লাগবে? কথা বলে না, কাজে লাগবে? কাজে লাগবে না। এই মুখটা পবিত্র থাকতে হবে। এই মুখ দিয়ে, পবিত্র মুখ দিয়ে আপনি যেটাই দোয়া করবেন আল্লাহ কবুল করে নেবেন। যাকেই ঝাড়ফুঁক করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ ভালো করে দেবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, 5 নাম্বার হলো এই সূরাতুল ফাতিহা হলো সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। এবার 6 নাম্বার হলো, এটা হলো নিত্য পাঠনীয় সূরা। নিত্য পাঠনীয় সূরা, যেই সূরা পাঠ না করলে নামাজ হয় না, প্রত্যেক দিন পাঠ করতে হয়। এই সূরা যদি যারা শুধুমাত্র ফরজ নামাজ পড়ে, যারা ফরজ নামাজ পড়ে, দিনে কমপক্ষে 17 বার এই সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। সুবহানাল্লাহ পড়ে কমপক্ষে 17 বার তেলাওয়াত করতে হয়। আর যারা ফরজ সহ সুন্নাত সহ পড়ে, তাদেরকে কমপক্ষে 32 বার এই সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। পড়েন সুবহানাল্লাহ, 32 বার তেলাওয়াত করতে হয়। এই সূরা এমন একটি সূরা, যে সূরা পাঠ না করলে আপনার নামাজ হবে না। প্রিয় ভাইয়ের, আবার বিশ্বনবী বলছেন যে এই সূরা কখনো পুরান হয় না, কখনো বিরক্ত লাগে না, এই সূরা কখনো নরমাল হয়ে যায় না, এই সূরার উপরে মানুষের কখনো বিরক্ত আসে না, এই সূরার উপরে মানুষ কখনো ডিসকাস্টিং ফিল করে না, বিরক্ত মনে করে না। কারণ এই সূরা হলো এমন একটি সূরা, যেই সূরা মানুষের কাছে কোনোদিন পুরান হয় না। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, জন্মের পর থেকে আপনি মসজিদে যান, এই সূরা যে মানুষের কাছে কত একটা প্রিয় সূরা, একটু দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। জন্মের পর থেকে আপনারা মসজিদে যান, মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব প্রত্যেক দিন, প্রত্যেক ওয়াক্তে কোন সূরা থেকে তেলাওয়াত করে? সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করে। কোনোদিন কি হুজুরকে বলছেন, হুজুর আজকে এতদিন তো অনেক সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করছেন, অনেক শুনছি, শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছি, ইমাম সাহেব আজ থেকে সূরা ফাতিহা বাদ দিয়ে বুখারী শরীফের মাঝখান থেকে একটা হাদিস দিয়ে তেলাওয়াত করেন, বলেছেন কখনো? আর হুজুর যদি করে নামাজ হবে না।
এই জন্য জন্মের পর থেকে আজ পর্যন্ত কতবার আপনি এই সূরাটা তেলাওয়াত শুনেছেন, নিজে তেলাওয়াত করেছেন, কত হাজার লক্ষ কোটি বার তেলাওয়াত করেছেন, তেলাওয়াত শুনেছেন। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে হুজুর আমার একবারের জন্য হলেও বিরক্ত লেগেছে? কেউ আছেন? না। এমন এক আশ্চর্যজনক একটা সূরা, যে সূরা কখনো পুরাতন হয় না, যে সূরা কখনো তেলাওয়াত করলে পুরাতন পুরাতন মনে হয় না। আমাদের সমাজে একটা গান যখন বের হয়, যুবকরা গান শোনে, একটা গান যখন বের হয় ওই গানটা সারা দিন, পিকনিকে ওই গান, বিয়ের বাড়িতে ওই গান, তারপরে কনসার্টে ওই গান, মানে সব জায়গায় যেখানে যাবে কোন অনুষ্ঠান হইলেই একটা গান যখন ভাইরাল হয় ওই গান সব জায়গায় কিন্তু চালিয়ে দেয়া হয়। আচ্ছা বলেন তো, একটা গান যখন বের হয় 1 মাস 2 মাস শোনার পরে ওই গান কি পরে আর কেউ শোনে? গানের উপর একটা বিরক্ত চলে আসে, বিরক্তবোধ সৃষ্টি হয়ে যায়। 2 মাস একটা গান কন্টিনিউ করার কারণে, শোনার কারণে, শ্রবণ করার কারণে ওই গানের প্রতি আপনাদের একটা বিরক্ত চলে আসে। কিন্তু আল্লাহ পাকের একটি কুরআন, সূরার ভিতরে আল্লাহ পাক কুরআনের ভিতরে সূরাগুলো দিয়েছে, এই সূরার তেলাওয়াত শুনলে, তেলাওয়াত করলে কারো কোনোদিন বিরক্ত লাগে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কারো বিরক্ত লাগে না। এমন কুরআন, এমন কিতাব, যে কিতাবের তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে পৃথিবীর কেউ বলতে পারবে না যে আমাকে বিরক্ত লাগে। বরঞ্চ এই কিতাবের তেলাওয়াত শুনলে মানুষের হৃদয় ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ঠান্ডা হয়ে যায়। শুধু মুমিনদের হৃদয় ঠান্ডা হয় বিষয়টা এমন নয়, শুধু মুমিন মুসলিমদের হৃদয় ঠান্ডা হয় বিষয়টা এমন নয়, বরং কাফের মুশরিক যারা আছে তাদের হৃদয়, ইহুদিদের হৃদয়ও ঠান্ডা হয়ে যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ঠান্ডা হয়ে যায়, কারণ বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল লুকিয়ে লুকিয়ে রাত্রি বেলাতে যেত বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। আবু জেহেল কাফের। একদিন গিয়ে দেখে সমস্ত কাফেরেরা কর্নারে কর্নারে দাঁড়িয়ে তেলাওয়াত শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল বলল, কি ব্যাপার, তোমরা মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আসছো? এবার অন্যান্য নেতারা বলতেছে, নেতা সাহেব আমরা নয় আসলাম, আপনি আসছেন কেন? আমরা নয় শোনার জন্য আসছি, আপনি কেন আসছেন? এবার আবু জেহেল বলে, শোনো, তর্ক করে লাভ নাই, আজ থেকে আমি আইন জারি করে দিলাম, আগামীকাল থেকে আর কেউ মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আসতে পারবে না। 144 জারি করে দিলাম। 144 জারি করার পরেও যে আসবে তার সাথে আমি আবু জেহেলের বোঝাপড়া আছে, এরকম ঘোষণা করে দেওয়ার পরে পরের দিন রাত্রের বেলা যখন আবু জেহেল শুইতে যায়, ঘুম ধরে না, আবু জেহেলের চোখে ঘুম নাই। এবার আবু জেহেল মনে মনে চিন্তা করে, আচ্ছা আমি তো নেতা মানুষ, আমি তো আইন বানালাম, আমি তো আইন করে দিলাম, খবরদার কোন নেতা যেন এই মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য না আসো, আর যেন না আসো। কেউ তো আসবে না, সবাইকে নিষেধ করে দিয়েছে, সবাই আমার কথা শুনবে। আবু জেহেল মনে মনে চিন্তা করে যায়, অন্তত আমি গিয়ে মুহাম্মাদের কোরআনটা শুনে আসি। সুবহানাল্লাহ পড়েন। এবার উতবা চিন্তা করে, সাইবা চিন্তা করে, নেতা যেহেতু বলেছে কেউ আসবে না, নেতার কথা অমান্য করলে তো গর্দান থাকবে না, কেউ আসবে না, অন্তত আমি যাই। উতবা চিন্তা করে, আমি যাই। উতবা চলে গেছে। এবার সাইবা চিন্তা করে, কেউ আসবে না, নেতা মানুষ নিষেধ করে দিয়েছে, আবু জেহেলও আসবে না, উতবা, সাইবা, মুগিরা কেউ আসবে না, আমি যাই। সবাই চলে গেছে। সবাই মনে মনে চিন্তা করতে করতে চলে গেছে। যাওয়ার পরে দেখে আবু জেহেলের সাথে সবার দেখা, সবার দেখা। এবার আবু জেহেল বলে, কি ব্যাপার, আমি না হয় আসলাম, তোমরা কেন আসছো? তোমাদেরকে তো নিষেধ করে দিলাম। এবার উতবা সাহেবরা জবাব দিচ্ছে, নেতা যেখানে কর্মীরা আছে, কথা বলে না, নেতা আছে যেখানে কর্মীরা আছে সেখানে আবু জেহেলের কোনো উত্তর নাই। আবু জেহেল বলতেছে, শোনো, আমরা যত যাই বলি, এই মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে ঠান্ডা করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। ঠান্ডা করে দেয়। শুধু আবু জেহেল না, সমস্ত লোকদের অন্তর আল্লাহ পাক ঠান্ডা করে দেয়। আপনারা মিশরের কারি আব্দুস সামাদ ইবনে আব্দুল বাসিদের নাম শুনছেন? কারি আব্দুল বাসিদ,
কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াত করে, তার তেলাওয়াতের ঝংকারে মানুষের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এই কারি আব্দুল বাসেত তিনি মারা গেছেন। তার একটা ডকুমেন্টারি আমি দেখেছিলাম, তিনি একবার তার সাক্ষাৎকারে বলেছিল যে আমাকে তৎকালীন বাদশাহ জামাল ইবনে আব্দুল নাসের, তিনি এই মিশরের প্রখ্যাত কারি আব্দুল বাসেতকে নিয়ে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ এখন যেটাকে রাশিয়া বলা হয়, এই রাশিয়াতে সফরে গেলেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার পরে এবার জামাল ইবনে আব্দুল নাসের তার সঙ্গে যারা এসেছে আমলা কামলা মন্ত্রীদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে পরিচয় করে দিচ্ছে। এবার জামাল আব্দুল নাসের বলতেছে এটা আমাদের ফিন্যান্সিং মিনিস্টার, এটা আমাদের ল মিনিস্টার, এটা আমাদের এডুকেশন মিনিস্টার করতে করতে এবার আব্দুল বাসেত সবার পিছনে দাঁড়িয়ে আছে। আব্দুল বাসেত ক্লিন শেভ করতো, একেবারে ক্লিন শেভ, কোনো দাড়ি ছিল না, তার মুখে দাড়ি ছিল না, তো পিছনে দাঁড়িয়ে আছে লম্বা জুব্বা পরে। সবার পরিচয় করে দেওয়ার পরে জামাল ইবনে আব্দুল নাসের এই কারির সাথে পরিচয় করে দিতে ভুলে গিয়েছে। এবার রাশিয়ার প্রেসিডেন্ট বলতেছে ওই যে পেছনে একটা লোক দাঁড়িয়ে আছে উনি কে, পিছনে একজন দাঁড়িয়ে আছে উনি কে? এবার জামাল ইবনে আব্দুল নাসের বলতেছে উনি আমাদের কারি। এবার রাশিয়ার প্রেসিডেন্ট বলতেছে কারিটা আবার কি? কারি আবার কি? তারা তো কারি চেনে না, তারা তো কারি বোঝে না, কারি কাকে বলে। এবার জামাল ইবনে আব্দুল নাসের বলতেছে উনি আমাদের কারি, উনি আমাদের আন্তর্জাতিক কারি, জাতীয় কারি। উনার থেকে আমরা কোনো কনফারেন্স, কোনো মিটিং, যে কোনো অনুষ্ঠানে আমরা ওনার তেলাওয়াত দিয়ে শুরু করি, ওনার তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা কোনো সমস্ত কার্যক্রম শুরু করা হয়। এবার রাশিয়ার প্রেসিডেন্ট বলল তাই নাকি? এবার রাশিয়ার প্রেসিডেন্ট বলছে ঠিক আছে, আমরাও তো একটা অনুষ্ঠান শুরু করব, তো আমাদের অনুষ্ঠান শুরু করার পদ্ধতি হলো আমরা গান দিয়ে ব্যান্ড পার্টি করে কোমর দোলানো ডান্স দেখে অনুষ্ঠান শুরু করি। তো আজকে আপনার এই কারিকে যেহেতু আপনি নিয়ে এসেছেন, আজকে গান বন্ধ, ডান্স বন্ধ, কোমর দোলানো ডান্স সব বন্ধ, আপনার এই কারির তেলাওয়াত শুনে আমরা মিটিং শুরু করব। সুবহানাল্লাহ পড়েন। মিটিং শুরু করব। এবার জামাল ইবনে আব্দুল নাসের কারি আব্দুল বাসেতকে অফার করলেন যে আজকে আপনার তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হবে, কিন্তু তারা গান বন্ধ করেছে, কোমর দোলানো ডান্স বন্ধ করেছে, কিন্তু তারা এই গান শুনতে শুনতে কোমর দোলানো ডান্স দেখতে দেখতে, কোমর দোলানো ডান্স দেখতে দেখতে, মদ খেতে খেতে তারা মিটিং শুরু করে। সুতরাং তারা গান বন্ধ করেছে, কোমর দোলানো ডান্স দেখা বন্ধ করে দিয়েছে, কিন্তু মদ খাওয়াটা জারি রেখেছে। আপনার তেলাওয়াত শুনবে আর মদ খাবে, আপনি একটু তেলাওয়াত করে দিয়ে, আব্দুল বাসেত রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পরে কারি আব্দুল বাসেত এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ এই যে আমাকে রাজি করালো, আমি রাষ্ট্রীয় সফরে এসেছি, যদি রাষ্ট্রের প্রধানের কথা না শুনি তাহলে তো আমার বিপদ হয়ে যাবে, আমি কি করব? চিন্তা ভাবনা করে রাজি হয়ে গেল। রাজি হয়ে এবার মঞ্চে বসে গেছে। মঞ্চে বসে আপনার চেয়ারে বসে থেকে চোখ বন্ধ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ টান দিয়েছে, টান দিয়ে সূরা রহমান থেকে তেলাওয়াত করেছে। এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত শুনে মদ খাবে তো দূরের কথা, মদ হাতে নিয়ে বসেছে, ওই মদের গ্লাসটুকু হাতেই আছে, তারা ঠ হয়ে আকৃষ্ট হয়ে তার দিকে তাকিয়ে আছে যে কি তেলাওয়াত করে, আমরা কি শুনলাম। তারা আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে আছে, মদ খাবে কথা তারা ভুলে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল বাসেত এবার তার তেলাওয়াত আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে চোখটা খুলে দেখে সমস্ত আমলা কামলারা, মন্ত্রীরা তার দিকে চেয়ে আছে, তাকিয়ে আছে। সে আর দেরি করলো না, অন্য একটা সূরা শুরু করে দিল। শুরু করতে করতে দেখে প্রত্যেকটা মানুষের চোখ থেকে নিজের অজান্তেই পানি বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পরে পানি বের হয়েছে। এবার তেলাওয়াত করার পরে
আব্দুল বাসিত এবার সবাইকে জিজ্ঞেস করলো, আপনারা কান্না করেন কেন? আপনারা কি তেলাওয়াতের অর্থ বুঝেছেন? তেলাওয়াতের অর্থ বুঝেছেন? এবার সবাই এক বাক্যে বলে, না, আমরা তেলাওয়াতের অর্থ বুঝি নাই, কিন্তু এই তেলাওয়াতের মধ্য দিয়া আমরা এমন একটা শান্তি খুঁজে পেয়েছি। আমরা প্রত্যেক রাতে বেলি ডান্স দেখতাম, কোমর দোলানো ডান্স দেখে ঘুমাতে যেতাম, আমাদের হৃদয়টাকে শান্ত করার জন্য গান শুনতাম, কিন্তু আমাদের হৃদয়কে শান্ত করার জন্য যে গানগুলো শুনতাম, সেই গানগুলো শুনলে আমাদের হৃদয়ের ব্যথা আরো জাগিয়ে উঠতো, আরো জেগে উঠতো। কিন্তু আপনার এই তেলাওয়াত শোনার পরে আমাদের হৃদয়ের ভিতরে এমন এক শান্তি অনুধাবন করেছি, এমন এক শান্তি ফিল হয়েছে, আমরা আমাদের দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে মদ খাবো তো দূরের কথা, মদ যে আছে এটা আমরা ভুলেই গেছি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই কোরআন এমন একটি কিতাব, যে কিতাব আমাকে আপনাকে আকৃষ্ট করে, যে কিতাব থেকে তেলাওয়াত শুনলে, যে কিতাব থেকে তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাদের হৃদয়টাকে শান্ত করে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, বিষ্ণু বললেন এই কোরআন, এই সূরা ফাতিহা সহ এই পুরো কোরআন যতই পড়বেন ততই ভালো লাগবে। এই কোরআন পড়লে, কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন নিজে তেলাওয়াত করলে কোনোদিন কখনো কোনো সময় আপনাকে পুরাতন মনে হবে না। প্রিয় ভাইয়েরা, এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা কি মেসেজ দিচ্ছেন এগুলো আমরা জানবো, সময় খুব সংক্ষিপ্ত। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা 7টি আয়াত দিয়েছেন। এই 7টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 3টা ক্যাটাগরিতে ভাগ করেছেন। একটা প্রথম ক্যাটাগরিতে আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন, দ্বিতীয় ক্যাটাগরিতে আল্লাহ তাআলা তার বরত্ব প্রকাশ করেছেন, আর তৃতীয় ক্যাটাগরিতে আল্লাহ তাআলা আমাদেরকে কেমন করে চাইতে হয় এটা শিখিয়েছে। তো আল্লাহ তাআলা প্রথমে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রব্বিল আলামিন, রবে, আমাদের রবকে। সবাই বলেন আমাদের রবকে? রব আল্লাহ। এই রবের পরিচয় হলো যখন যেটা যেখানে যতটুকু প্রয়োজন আপনি চাওয়ার আগেই যিনি আপনাকে দিয়ে দেয়, তিনি কে? তিনি হলেন রব। তার মানে রবের পরিচয় যদি আপনি পেতে চান, এক কথায় বলতে পারি যে আপনার যখন যেটা যেখানে প্রয়োজন, যতটুকু প্রয়োজন আপনাকে তখন সেখানে ততটুকু যিনি দেন, তিনি কে? আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলেন, মায়ের পেটের ভিতরে থাকার পরে 10 মাস 10 দিন কিংবা তার প্লাস মাইনাস কম বেশি দিনের পরে আপনি যখন দুনিয়াতে আসলেন, আপনাকে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে একটা মাত্র লাইন দিয়ে খাবার সরবরাহ করত, খাবার সার্ভ করত। কিন্তু দুনিয়াতে যখন আসেন, এই দুনিয়াতে আসার পরে আপনার ওই লাইনটা মানুষগুলো, দুনিয়ার মানুষগুলো কাট আপ করে দেয়, কেটে দেয়। এবার আপনি কান্না করতেছেন, ওয়া ওয়া, আমরা শুনি ওয়া ওয়া, কিন্তু আল্লাহর কাছে বান্দাগুলো ফরিয়াদ করে, আল্লাহ আপনি আমাকে পেটের ভিতরে একটি মাত্র লাইন দিয়ে খাবার সরবরাহ করতেন, আর দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর, তাদের সাথে আমার জমিনিয়া মারামারি নাই, কোনো হিংসা নাই, তাদেরকে চিনি না জানি না, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তারা আমার একটা লাইনটুকু কেটে দিল, আল্লাহ কত নিষ্ঠুর। আল্লাহ বলে, বান্দারা টেনশন করো না, তোমার খাবারের লাইন ছিল একটা, দুনিয়াতে আসার পরে তোমার লাইনটা কেটে দেয়া হলো, আমি আল্লাহ খাবারের 2টা লাইনের ব্যবস্থা তোমার মায়ের বুকে আমি করে দিলাম। সুবহানাল্লাহ, করে দিলাম। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে কি আপনি ফরিয়াদ করেছেন, আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে আমার 2টা খাবারের লাইন লাগবে, আপনি 2টা খাবার দিয়ে পেটের ভিতরে কি অনলাইনে আবেদন করেছিলেন? আবার যখন আপনার বয়স 0 1-2 মাস, তখন আপনার কি মুখে দাঁত ছিল? কথা বলেন না, দাঁত ছিল? দাঁত ছিল না। আবার যখন বয়স আপনার 1 বছর 1.5 বছর 2 বছর, এবার আপনার শুধু দুধ দিয়ে হয় না, আপনার মাছ খেতে হবে, গোশত খেতে হবে, ডিম খেতে হবে, অন্যান্য খাবার খেতে হবে। এবার আল্লাহ পাক আপনাকে দাঁত দিয়ে দিল। আচ্ছা বলেন তো, পেটের ভিতর থাকতে কিংবা জন্মের পরে আপনি কি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দিলাম, এই বয়স যখন আমরা এত হবে 2টা দাঁত দিন, 3টা দাঁত দিন, আল্লাহকে বলেছিলেন? তার মানে আপনার যখন যেটা যেভাবে যেখানে লাগবে ততটুকু যিনি দিয়ে দেন, বলেন তো তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমাদের রব, আমি রবের জন্য তোমাদের সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ, আলহামদু, সমস্ত প্রশংসা।
কিয়ামতের ময়দানে বিশ্বনবীর কাছে একটা পতাকা থাকবে, বিশ্বনবীর কাছে একটা পতাকা থাকবে, আর সেই পতাকার ভিতরে লেখা থাকবে আলহামদু লিয়াউল হামদ, প্রশংসার পতাকা। এই প্রশংসার পতাকা বিশ্বনবী হাতে করে নিয়ে জান্নাতের দিকে যাবে, পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এক নম্বর আমরা পেলাম আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যখন নামাজের ভিতরে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের রব আল্লাহ তাআলা, তখন আল্লাহ বলবে বান্দা আমার প্রশংসা করলো, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করলো। এবার আপনি যখন বলবেন আর রহমানির রহিম, সমস্ত দয়া কার? দয়ামান রহমান একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ দয়াময়, আল্লাহ রহিম, আল্লাহ রহমান। আপনি যখন বলবেন আল্লাহ রহিম, আল্লাহ আপনি রহমান, আপনি দয়ার সাগর, আপনার থেকে দয়া বেশি কারো নাই। আল্লাহ তখন বলবে বান্দা আমার প্রশংসা করলো, আমার সেপ্তসারা করলো, আমি যে রহমান এটা সে প্রকাশ করলো। এবার 3 নম্বরে আপনি যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে? বিচার দিবস, বিচার দিবসের মালিক, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ রেজারেকশন ডে, কিয়ামতের বিভীষিকাময় দিনের একমাত্র বিচারপতি কে? দুনিয়ার বুকে বিচারপতি আছে না নাই? তাদের কাছে টাকা দিয়ে, ঘুষ দিয়ে, অর্থ দিয়ে, ডান বাম করে বিচারটা উল্টা পাল্টা করা যায়, দিনকে রাত করা যায়, অর্থাৎ ভালোকে কালো, কালোকে ভালো করা যায়। কিন্তু আল্লাহ যেদিন বিচারক হবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহার, সেদিন কোনো ঘুষ চলবে না। দুনিয়াতে যে সমস্ত খুনের বিচার হয় নাই, দুনিয়াতে যারা পার পেয়েছে, দুনিয়ার আইনে যাদেরকে সাজা মওকুফ করা হয়েছে, তাদের বিচার যিনি এই কিয়ামতের ময়দানে করবেন, তিনি কে? আল্লাহ করবেন। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আপনি যখন বলবেন আল্লাহ বিচার দিবসের মালিক আপনি, আল্লাহ তখন বললেন মাজ্জিদানি আব্দি, বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো। এরপরে আপনি বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এরপর আপনি বলতেছেন আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার কাছে আমরা সঠিক সরল সোজা পথ চাই। সঠিক সরল সোজা পথ যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ দিতে পারেন। এই জন্য আল্লাহ বলছেন যে আমার কাছে তোমরা চাও সঠিক সোজা সরল পথ চাও, কারণ আমি আল্লাহ যাকে সঠিক সোজা সরল পথ দিব সে একমাত্র হেদায়েতের পথে থাকতে পারবে। প্রিয় ভাইয়েরা, এরপরে হলো আল্লাহ তাআলা বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা আপনার নিয়ামত প্রাপ্ত, তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দিন। নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর লোকজন। 1 নম্বর হলো নবিয়্যিন, নাম্বার 2 হলো সিদ্দিকিন, নাম্বার 4 হলো শুহাদা, আর নাম্বার 3 হলো শুহাদা, আর নাম্বার 4 হলো সালিহিন। এই 4 শ্রেণীর লোক হচ্ছে নিয়ামত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত। এরপর আল্লাহ তাআলা কাছে বলতেছেন আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে সবাই বলেন এরপরে, আরো জোরে, আরো জোরে। দেখেন আল্লাহ তাআলা বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম, হে আল্লাহ আপনার অভিশপ্ত যারা, মাগদুব, মাগদুব দ্বারা এখানে মুফাসসিরিন কেরাম বলেছেন যে মাগদুব দ্বারা ইহুদিদেরকে বোঝানো হয়েছে, ইহুদিদেরকে বোঝানো হয়েছে। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি নাসারাদেরকে বোঝানো হয়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা, এই যে কনভারসেশন আল্লাহর সাথে করছেন, আপনি যখন শেষে বলতেছেন আমিন, বিশ্বনবী বলেছেন ইমাম যখন বলবে আমিন, তোমরাও আমিন বলো, কারণ তোমরা যখন আমিন বলবা ফেরেশতারাও আমিন বলে, আর ফেরেশতাদের আমিন তোমাদের আমিনের সাথে যদি মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য প্রিয় ভাইয়েরা, যেখানে আমিন জোরে বলে সেখানে জোরে বলবেন, যেখানে ইমাম সাহেব মৃদু স্বরে বলে মৃদু স্বরে বলবেন, যেখানে বলে না আপনিও আস্তে বলেন, মনে মনে বলেন যিনি কবুল করে নেবেন তিনি কে। আমিন জোরে বলা আস্তে বলা না বলা নিয়ে কিলাকিলি গুতাগুতি করা যাবে খবরদার।
এই বিষয় নিয়ে কিলাকিলি গুতাগুতি করা যাবে না। মূল কথা হলো যেখানে যেটা চলে আপনাকে সেখানে সেটাই পড়তে হবে। যেখানে আমিন জোরে বলে না, চুপি চুপি বলে আমিন, সেখানে যে আপনি বলতেছেন আমিন, ইমাম সাহেব তো ভয় পাবে। এই জন্য খবরদার, যেখানে যেটার প্রচলন আছে সেখানে সেটা করেন। যেখানে জোরে বলেন সেখানে আপনিও জোরে বলেন, যেখানে মৃদু স্বরে বলেন আপনিও মৃদু স্বরে বলেন, যেখানে বলে না মনে মনে বলেন, তবুও যিনি কবুল করে নেবেন বলেন তো তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়ের জন্য সূরা ফাতিহার ভিতর থেকে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দেয়, পড়েন আমিন।